হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ দেবু। আজকে যে রেসিপি শেয়ার করব লাউ শাক দিয়ে জল বড়া রেসিপি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি তেল ছাড়া করব। সো এখানে দেখে নাও, আমি লাউ শাক কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, পটল আর গাজর, আর লাউ শাকের ডাঁটাগুলো আমি আলাদা রেখেছি। তোমাদের কাছে আরও সবজি থাকলে তোমরা অ্যাড করতে পারো। আর এখানে আমি যেহেতু জল বড়াটা বানাবো, তার জন্য আমি খেসরির ডাল 200 গ্রাম ভিজিয়ে রেখেছি। তো এরপর আমি কড়াইতে কিছুটা জল গরম করে নেব। জলে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁপে আর গাজরটা দিয়ে দেবো। পেঁপে গাজরটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেলে, এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেব। দেন এটার উপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। এরপর লাউ শাকের যে পাতাগুলো কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেবো। এটা ভালো করে পুরোপুরি সেদ্ধ হতে দেব। তারপর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি বেটে নেব। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। অবশ্যই আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। একটা বাটিতে আমি ডালটা বেটে নিয়ে দিয়ে রেখেছি। এখানে ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো কিছুটা শুকনো মশলা বানিয়ে নেবো। এখানে পানমৌরি, গোটা জিরে, ধনে, শুকনো খোলা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এটা ঝোলের মশলাতে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো ঝোলটাতে। দেওয়ার পর যে বড়াগুলো করেছিলাম, ঝোলটা অল্প আঁচে ফুটবে। বড়াগুলো ছোটো ছোটো করে কিন্তু এই ঝোলের উপর দিয়ে দেবো। দেখেছো, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ হতে দেবো। অবশ্যই কিন্তু যখন আমি বড়াগুলো দেবো অল্প আঁচে দেবো, কারণ তবেই কিন্তু আমার বড়াগুলো ভালো করে সেদ্ধ হবে। তো দেখেছো, বড়াগুলো কিন্তু আমার ভেঙে যাচ্ছে না। ঠিক আছে, তো এগুলো আমি উল্টে দেব। দেওয়ার পর কিন্তু আমার একদম রেডি, একদম স্বাস্থ্যকর। যদি কারো শরীর খারাপ থাকে বা গরমের দিনে এই রেসিপি ট্রাই করতে পারো।